বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার কাছে সবার আগে আপনার ধর্মটা হওয়া উচিত। আর তারপরে আপনার দেশপ্রেম, জন্মভূমি বা মাতৃভূমির প্রতি প্রেম, এটা থাকা উচিত। আর আমি যতটুকুন জানি, আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আম ধর্ম আপনাকে কখনো দেশপ্রেম থেকে বিরত থাকতে বলে না। বরং প্রতিটা মানুষের জন্য প্রতিটা ধর্ম অনুসারে স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, আমরা গোপালী বা গোপালগঞ্জবাসী। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে ধর্মকে সমুন্নত রেখে কিভাবে আমার দেশ ভালো থাকে, আমার এলাকা ভালো থাকে। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে মেয়র নির্বাচন আসতেছে গোপালগঞ্জ শহরে। এখন মেয়র হিসেবে আমাদের কাউকে না কাউকে চুজ করতে হবে বা বেছে নিতে হবে বা নির্বাচিত করতে হবে। এখন আমি আমার মেধা বা কামনা বা বাসনা থেকে কয়েকটা কথা বলতেছি গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে। আমাদের অবশ্যই আমি গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলবো। আমাদের একটা প্রবাদ আছে, হাবা থেকে কখনো শাকের ভুঁই দেখাতে হয় না। কারণ হাবাতে যখন শাকের ভুঁইর মধ্যে যায়, তখন কোনটা রাইখে কোনটা ছেড়বে এ টের পায় না। আর আড়িও কখনো পদে বসাইতে হয় না। যদিও বা এখন কিয়ামত সন্নিকটে বা হিন্দু ধর্ম অনুসারে কলিযুগ চলতেছে, অজাত কুজাতি চেয়ারে বসবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমাদের চেষ্টা করা উচিত একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। আর বিএনপি এখন ক্ষমতায়। বিএনপি গোপালগঞ্জে তিনজনই, গোপালগঞ্জ জেলায় তিনজনই বিএনপির এমপি। এই জীবনে প্রথম গোপালগঞ্জের স্থানীয় লোকজন এমপি হয়েছে। এটা গোপালগঞ্জের সৌভাগ্য আমি মনে করি। এতদিন সব গর্জেরা গোপালগঞ্জের এমপি হইতো। এটি ইনশাল্লাহ আশীর্বাদ হিসেবে দেখা দিবে। ঠিক একইভাবে গোপালগঞ্জে যদি আমার জন্মের সময় আবু চাচা, উনি মনে হয় পৌর চেয়ারম্যান ছিলেন। তারপরে হাফিজুর রহমান পলু ভাই উনি ছিলেন। তারপরে আমার ছোটকালে হাসমত আলী শিকদার চুন্নু নানা উনি ছিলেন। এনরা তিনজন মোটামুটি ভালো পরিবারের বা ভালো লোক। এই দেখেন, আপনার মনে রাখতে হবে, মেয়র হিসেবে আপনি কিন্তু একজন কওমি মাদ্রাসার মুফতিকে নির্বাচিত করতে পারবেন না। কেন পারবেন না? সেটা দীর্ঘমেয়াদী আলোচনা, ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে করব। কিন্তু দরবেশ বা সুফি লোক বাংলাদেশের মানুষ যেমন, সেরকম একজন শাসক দরকার। ঠিক গোপালগঞ্জের মানুষ যেমন, সেরকম একজন মেয়র দরকার। এর মানে এই না একেবারে অজাত কুজাত নেই, একেবারে পীরসা বইলে কোনো কাজ হবে না পৌরসভার। আবু চাচা খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, অসম্ভব রকমের। ওনার সময় পৌরসভার টাকা ফেরত গেছে আমি শুনছি আর কি। আমার ভুল হইলে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এখন আমি যেটা শুনি যে গোপালগঞ্জের মেয়র নির্বাচন এমন একটা জিনিস, এটা তো আর কি টাকা ইনকামের একটা রাস্তা। ধরেন বিড়ির গুদ টুকাই খাইতো, এখন জমির দালালি করে। আওয়ামী লীগের সময় আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এরকম লোক মেয়র হইতে চাচ্ছে। এসবের লোকের দ্বারা বাংলাদেশ গোপালগঞ্জের মানুষের কিন্তু সংসার নষ্ট হয়েছে। এবং আমি সংক্ষেপে বলতেছি আর কি, বেশি ডিটেল যাচ্ছি না। এসব লোক দ্বারা
মানে বাচ্চাটা কার এ নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমে সেই ভদ্র মহিলার তালাকও হয়েছে। এই একটা জীবন শুধু না, কয়েকটা জীবনের সাথে জড়িত ছিল, কয়েকটা পরিবার জড়িত ছিল, এগুলো ধ্বংস হয়েছে। আল্লাহ ভালো জানে সামাজিকভাবে লোকের কোনো দিন সন্তান আল্লাহ দিবে কিনা, যেহেতু একটা মাসুম বাচ্চার জন্ম নিয়ে বিতর্ক উঠছিল, ওর কেন্দ্র করেই তালাকটা হয়েছিল ওই ভদ্র মহিলার। এখন এরকম লোক যদি মেয়র নির্বাচিত হয়, আল্লাহ জানে কি হবে। এই এখন আমি আমার পছন্দের কথা বলতেছি, আমার সাথে আপনারা একমত হবেন এর কোনো সম্ভাবনা নাই। যেহেতু বিএনপি ক্ষমতায়, আমাদের উচিত বিএনপির সাথে কানেকশন আছে এরকম কাউকে নির্বাচিত করা। আর গোপালগঞ্জের যারা আদি, আমি এরকম লোকজনকেই মানে আর কি, গোপালগঞ্জ একেবারে প্রথম সময়ের পৌরসভায় ৩টা ওয়ার্ড ছিল, ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড। মূল যে গোপালগঞ্জটা মূল, এর মধ্যে থেকে যদি আমরা নির্বাচিত করতে পারি মেয়র, ভালো হবে। এই ৩টা ওয়ার্ডে ৯টা কমিশনার হইতো আমাদের ছোটকালে দেখছি, পরে এখন বড় করছে। এখন যেহেতু বড় করছে, আমি গোপালগঞ্জ জেলা স্কুল মডেল স্কুলের ছাত্র, আমি চাইব একজন মডেল স্কুলের মেধাবী ছেলে মেয়র নির্বাচন করুক। এজন্য আমার প্রথম পছন্দ, ওনার ডাকনাম আজম ভাই, মাহবুবুল আলম আজম ভাই। চুন্নু নানার বাসার সাথেই ওনাদের বাসা। উনি একজন মেধাবী, গোপালগঞ্জের জেলা স্কুল মডেল স্কুলের একজন মেধাবী স্টুডেন্ট। মেধা বলতে দেখেন, গোপালগঞ্জ থেকে অনেকেরই রেজাল্ট ভালো থাকতে পারে, সারাদিন পড়ার টেবিলে বসে রাখছে, মুখস্থ করছে, হলে যেয়ে বমি করছে, এদেরকে আমি কখনো মেধাবী হিসেবে গণনা করি না। উনি আপনারা অনেকেই চিনবেন, বিএনপির রাজনীতির সাথে জড়িত, ঢাকা ইউনিভার্সিটিতে উনি লেখাপড়া করছেন, এর আগে ঢাকা কলেজে ছিলেন উনি। আজম ভাই আমার 2 ইয়ার সিনিয়র লেখাপড়ার দিক থেকে, বেলিয়াপার ভাই, ওনার আব্বা একজন শিক্ষা অফিসার ছিলেন, টিও বলে মনে হয়, হ্যাঁ, জহুর আঙ্কেল, নাম একটু ভুল হইতে পারে। ভালো মানুষ, ভালো মানুষ, মেধাবী, সবচেয়ে বড় কথা মেধাবী। আমি জানি না উনি যেহেতু ঢাকায় রাজনীতি করেন, গোপালগঞ্জে আসবেন কিনা, তবে এরকম মেধাবী যদি কেউ নির্বাচিত হয়, গোপালগঞ্জের পৌরসভার জন্য অনেক ভালো হবে। আমার প্রথম পছন্দ আজম ভাই। আমার সাথে ওনার কথা হয় না এই ব্যাপারে। আমি একদিন জোহরের নামাজ পড়ে আসতেছিলাম, তখন আমি চিন্তা করতেছিলাম কিরকম মেয়র হইলে ভালো হয়। তা ওনার নামটা আমার তখন আসছে মাথায়। আর ব্যক্তিগতভাবে আমি আরেকজনকে পছন্দ করি, তৌফিক ভাই, আমাদের ৩ নং ওয়ার্ডের, সাবেক ৩ নং ওয়ার্ডের, এখন কয় নাম্বার ওয়ার্ড আমি জানি না। উনি বিএনপির, গোপালগঞ্জ বিএনপির রাজনীতির সাথে জড়িত। উনিও একজন ভালো মানুষ। আমি যতদূর জানি, আকাম কুকামের ফিরিস্তি আমি শুনি নাই, দেখিও নাই। আমি যদিও বা এই ২৬ বছর হইতে ১ মাস কয়দিন বাকি আছে, একদিন মনে হয় ১২ দিন, ২৬ বছর কানাডায়। তারপরেও মাশাআল্লাহ ওনার সম্পর্কে খারাপ কিছু শুনি নাই। উনি একজন ভালো মানুষ। আর আমি জানি না, আমাদের পাড়ার আরেকজন আছে সোহেল ভাই, উনি ভালো একটা পরিবারের, ওনারা রাজনীতি বুঝে, ওনার মেধা চেয়ে বুদ্ধি বেশি, ওনাদের পুরো পরিবারটাই বুদ্ধিমান, এই মনসুর কাকার সন্তান। এখন আমি আর এই ৩টা পছন্দের কথা বললাম। আমি সর্বপ্রথমে আমি জায়গা দিতে চাই আজম ভাইকে। জানি না উনি আসবেন কিনা গোপালগঞ্জে মেয়র নির্বাচন করতে, তা না হলে তৌফিক ভাই, তা না হলে আমাদের সোহেল ভাই। এই এখন দেখেন, বিএনপির যারা আছেন,
আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি, গোপালগঞ্জ জেলার বিএনপি দেখেন, দেশের স্বার্থ দেখেন, বিএনপির স্বার্থ দেখেন, গোপালগঞ্জের স্বার্থ দেখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি বিএনপি থেকে একজন ক্যান্ডিডেট দিবেন। আরও নির্বাচন আছে, জেলা পরিষদের নির্বাচন আছে, উপজেলা পরিষদের নির্বাচন আছে, বিভিন্নভাবে কিন্তু মানে এটা কোনো খারাপ কিছু না, সারা পৃথিবীতেই এটা হয়, পলিটিক্যালভাবেই সব নিয়োগগুলো হয়, এটা কোনো খারাপ কিছু না। নির্বাচনটাও পলিটিক্যালভাবে হয়, এটা কোনো খারাপ কিছু না। আরও পদ পদবি আছে, এগুলো ইনশাল্লাহ পাবেন আপনারা। কিন্তু যখন কোনো নির্বাচন আসে, পুরো পার্টি থেকে দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে একজন ক্যান্ডিডেট সিলেক্ট করবেন। তা না হলে কি হবে, এই অজাত কুজাতদের বহু ভোট আছে, আর যেহেতু ভোট কেনা বেচা হয়, বহু টাকা মালিক হয়েছে, আকাম কুকাম করে বহু টাকার মালিক হয়েছে, দালালি করে কিছুই পাইতো না, বিড়ির গুড় টানতো। আমি নিজে দেখছি, এরকম লোক মেয়র হওয়ার স্বপ্ন দেখতেছে, হয়ে যেতেও পারে, কিন্তু যখন ভোট ভাগ হয়ে যাবে তখন কিন্তু সমস্যা হবে। এজন্য বিএনপি পরিবারটাকে আমি অনুরোধ করব, আপনারা এক হয়ে একজন ক্যান্ডিডেট দিবেন। আর বিএনপি থেকে একজন ক্যান্ডিডেট যদি মেয়র হয়, যেহেতু বিএনপি ক্ষমতায়, গোপালগঞ্জে ইনশাল্লাহ কাজ আনতে পারবে এবং সে কাজগুলো করতে পারবে। আর গোপালগঞ্জের মানুষের পাড়াগত দিক থেকে কিছু টান আছে, এজন্য ৩ নং ওয়ার্ড, সাবেক ৩ নং ওয়ার্ডের থেকে একজন মেয়র নির্বাচিত ক্যান্ডিডেট যদি আমরা দিতে পারি। আজম ভাইয়ের কথা বললাম, অসহায় গ্রুপে ছিলেন, ওনারে সবাই চিনে। আমি বাংলাদেশে থাকি না এখন, উনি বিএনপির জন্য কষ্ট করছেন, মেধাবী, ব্রেন আছে, আমার চেয়ে বুদ্ধি অনেক বেশি আছে, আমার যদিও বা কোনো বুদ্ধি নাই। আপনারা কষ্ট করে দেখেন কাকে দাঁড় করাইলে ভালো হয়। উনি যদি না আসতে চায় গোপালগঞ্জের রাজনীতিতে, তৌফিক ভাইয়ের ভাগ্নের চাস্তো ভাই হলো সোহেল ভাই। তৌফিক ভাই, আমার মনে হয় সোহেল ভাইয়ের উচিত তৌফিক ভাইকে সমর্থন দেয়া, এই আর কি। আর গোপালগঞ্জের মানুষের কাছে অনুরোধ করব, টাকা খেয়েন না। গোপালগঞ্জের যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা নাই, গোপালগঞ্জ এমনিও সবার চোখে একটা খারাপ এলাকা। গোপালগঞ্জকে আমরা না ডুবাই আমরা টেনে তোলার চেষ্টা করি এবং যোগ্য একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করি। হারিও এগুলো থেকে দূরে থাকেন, অজাত কুজাত থেকে দূরে থাকেন, যার পারিবারিক ঐতিহ্য নাই তার থেকে দূরে থাকেন। পারিবারিক ঐতিহ্য বিশাল ব্যাপার। সদালাপি মানুষ, আঙুল ফুলে কলা গাছ হয়ে মসজিদে যে 2 পয়সা দান করলাম হারামের টাকা থেকে, এতে হুজুর আলু উলু দিল, এর মানে আমি ভালো মানুষ হয়ে গেলাম তা না। মানুষের চরিত্র কত নিকৃষ্ট হইতে পারে আল্লাহ জানে, আর সে জানে, আর যারা কাছ থেকে দেখছে তারা জানে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।